আমরা সকালবেলা এসেছি, আমাদের যেরকম ডিউটি থাকে। কাল অবধি আমরা দেখে গেছি, ভেতরে যে আপনার স্ক্রিনটার মধ্যে আমরা স্ট্রং রুমের ভেতর কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছিলাম। তাও কিছুটা আমাদের মনে ছিল সান্ত্বনা যে আমরা কিছুটা দেখতে পাচ্ছি। কিন্তু আজকে সকালে মনে হলো এখানে যুদ্ধ হচ্ছে। এখানে একটা দেখছেন তো কেল্লার মতো করে আটকে রেখে দিয়েছে, আমরা শত্রুপক্ষ উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি। এই যে নির্বাচন কমিশন বলছে স্বচ্ছতা নিয়েই তারা কাজ করছে, আপনি একটা সাধারণ হিসেবে মানে ভাবুন তো, তাহলে একটা সিসিটিভি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। ভেতরে তো দূরের কথা, ঢোকার কোনো প্রশ্নই নেই, কিন্তু একটা সিসিটিভি পর্যন্ত দেখতে দিচ্ছে না। যে ডিসপ্লেটা থাকে সেটাও পর্যন্ত দেখতে পাচ্ছে না। দরকার হলে তারা বাইরে এনে করুক, তো আমরা তো কিছুটা একটু দেখে তো অন্তত শান্তি পাবো। আগামী সোমবার ভোট গণনা রয়েছে, কিন্তু তার আগে বিভিন্ন জায়গায় স্ট্রংরুমে নিরাপত্তা নিয়ে কিন্তু তৃণমূল বিজেপি সংঘর্ষ লেগেই আছে। গতকাল যে ঘটনা ঘটেছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র স্ট্রংরুমের বাইরে বহিরাগত ঢোকানোর অভিযোগে অবস্থানে বসেছিলেন শশী পাজা, কুণাল ঘোষরা, আর আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে বাড়ানো হলো নিরাপত্তা। কতটা নিরাপত্তা বাড়ানো হলো এই মুহূর্তে, সেখানে ঠিক কি ছবি, আরো বিস্তারিত আমাদের দেখাবেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অনির্বাণ, দেখো, একদমই গতকাল সন্ধ্যাবেলায় আমরা দেখেছিলাম যে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র কার্যত কিন্তু রণক্ষেত্রের পরিস্থিতি হয়েছিল। একদিকে তৃণমূল কংগ্রেস এবং অপরদিকে কিন্তু বিজেপি প্রার্থীরা তারা কিন্তু আমনাসামনা হয়ে যায়, এবং এই আমনাসামনি হয়ে যাওয়ার পর এখানে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে বড় বড় গার্ডরেল লাগিয়ে দেওয়া হয়েছে একেবারে যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র রয়েছে তার সামনে, এবং সেই গার্ডরেল ঠিক একই কায়দা যেরকমটা আমরা নবান্ন অভিযান বা বিধানসভা অভিযানের ক্ষেত্রে দেখি যে শিকল দিয়ে এবং তালা লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক একই রকমভাবে কিন্তু শিকল তালা লাগিয়ে গোটা এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে এন্ট্রেন্স বলা যায় সেই এন্ট্রেন্সটাকে কিন্তু পুরো ব্লক করে দেওয়া হচ্ছে, যাতে কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা ভেতরে ঢুকতে না পারেন। এবং ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের যারা কর্মীরা রয়েছেন, অফিসাররা রয়েছেন, তারা যেমন উপস্থিত রয়েছে, একই রকমভাবে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও কিন্তু উপস্থিত রয়েছে, এবং একটি গেট লাগিয়ে দেওয়া হয়েছে যে গেটে কিন্তু সবসময় নিরাপত্তার দায়িত্বে একজন থাকছেন। স্বাভাবিকভাবে এই যে পরিস্থিতি কিন্তু গতকাল সন্ধ্যের যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে বলে এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি। যদিও এখানে সকাল থেকে কিন্তু তৃণমূল কর্মীরা আসতে শুরু করেছেন, বেশ কয়েকজন তৃণমূল কর্মী তারা কিন্তু অভিযোগ করছেন যে তারা যখন সকালবেলায় আসেন দেখেন এই রকম একটি দুর্গ বানিয়ে তোলা হয়েছে গোটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে, এবং তাদের যে প্রশ্ন যে ভেতরে যে ডিসপ্লে সিস্টেম রয়েছে, যে ডিসপ্লে সিস্টেমে দেখা যায় যে স্ট্রং রুমগুলোর নিরাপত্তা কী, স্ট্রং রুমগুলোর দিকে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই সমস্ত সিসি ক্যামেরার ডিসপ্লে কিন্তু এই অংশের ভেতরে রয়েছে। স্বাভাবিকভাবে তারা প্রশ্ন তুলতে থাকেন যে যদি ডিসপ্লে সিস্টেম দেখা না যায় তাহলে কিভাবে তারা বুঝবেন যে স্ট্রং রুমগুলো সুরক্ষিত রয়েছে, এই প্রশ্ন তারা তুলতে শুরু করেছেন। এবং তাদের অভিযোগ যে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে থাকে তাহলে কেন ডিসপ্লে সিস্টেম বাইরে রাখা হলো না, কেন শুধুমাত্র এরকম একটি ব্যারিকেড করে দেওয়া হলো যে ব্যারিকেডের ভেতরে কেউ ঢুকতেও পারছে না। স্বাভাবিকভাবে এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের তরফে নেওয়া হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তার বেষ্টনী কিন্তু রাখা হয়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, অফিসাররা রয়েছেন, ফলত সংবাদ মাধ্যমের ভেতরে প্রবেশের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে, এবং সামনে আরও একটি কিন্তু ইনিশিয়াল ব্যারিকেড করা রয়েছে, যে ব্যারিকেডে ঢুকতে গেলেই কিন্তু পুলিশ কর্মীরা উপস্থিত, তাদেরকে কিন্তু কৈফিয়ত দিতে হবে যে কোথায় আপনি যাচ্ছেন। শুধুমাত্র নির্বাচনের সঙ্গে যুক্ত যারা তারা ছাড়া এই মুহূর্তে কিন্তু ভেতরে প্রবেশের ক্ষেত্রে যথেষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে গতকালকে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর, এবং এই একই রকম পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্যই কিন্তু পুলিশের তরফে এমনটা করা হয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। কিন্তু যে ধরনের ব্যারিকেড এখানে লাগানো হয়েছে এই ব্যারিকেড কিন্তু একদমই দেখতে পাচ্ছি কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র চত্বর। আপাতত অনির্বাণ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।